ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন কোন ষড়যন্ত্রকারী শক্তি নাই যে বিএনপিকে পরাজিত করবে। আরো বলেছেন, আমি যদি মারা যাই আমার কবর এই সরাইলের মাটিতেই হবে। এই দুনিয়াতে আমি আর আমার মা ছাড়া কেউ নাই, উপরে আল্লাহ আছে। তিনি এই কথাগুলো বলতেছেন তার নির্বাচনী এলাকা সরাইলের যে তিনি বলছেন এই মাটি আমার মাটি, এই মাটি বিএনপির মাটি, এই মাটি বিএনপির ঘাঁটি, এইভাবে তিনি বলেছেন। তার ওই জায়গা নির্বাচনী এলাকায় নির্বাচন করতে পারবেন না এটা নিয়েও মতবিরোধ আছে। যেমন ওখানে তার দলেরই অন্য লোক বসে আছেন, তারাও নির্বাচন করার জন্য প্রস্তুত, কিন্তু বিএনপি বাঘিনী কন্যা এই রুমিন ফারানা তিনি একাই পুরো ৩০০ এমপি কে, আওয়ামী লীগের ৩০০ এমপি কে একাই পেরিয়ে গেছেন। সেই রুমিন ফারানার কথা তো অবশ্যই বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান শুনবেন, এবং তিনি যে জায়গা পছন্দ করেছেন তার দেশের বাড়ি সরাইল, সেই জায়গায় তিনি নির্বাচন করবে, এটাই আমারও আশা যে তাকে সেখান থেকেই নমিনেশন দেওয়া হোক, সেখান থেকেই তিনি দাঁড়ান। কারণ সেই জায়গার জনগণের কথা, মানুষের কথা উনি ভালো বুঝবেন, অন্য কেউ ভালো বুঝবেন না, কারণ উনি দীর্ঘদিন ধরে ওই জায়গা থেকেই রাজনীতি করে আসছেন। এই বিষয়ে বাংলা ট্রিবিউন কি বলছে শুনেন। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা বলেছেন ষড়যন্ত্র বন্ধ হয়নি, চলছে। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি এত বড় বিজয় ধূলিসাৎ হয়ে যাবে। বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠে বিএনপি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রুমিন বলেন, আমি সবাইকে বলছি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোনো ষড়যন্ত্রকারী শক্তি নাই আমাদের পরাজিত করবে, কোনো ষড়যন্ত্রকারী শক্তি নাই বিএনপিকে পরাজিত করবে। বিএনপি এই নেত্রী বলেন, আমরা সদ্য দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক গুম হয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন করেছি। এমন কোনো দিন নেই যে আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি, এমন কোনো দিন রাত নাই যে আমরা শান্তিতে এলাকায় ঘুমাতে থাকতে পেরেছি। কিন্তু সব জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে, দেশের মানুষ তাদের উচিত জবাব দিয়েছে। তিনি বলেন, আমার পরিবার বলতে কিছুই নাই, আমি আর আমার মা, আর উপরে আল্লাহ। কিন্তু আজ আমার পরিবারের হাজার হাজার সদস্য এখানে উপস্থিত আছেন, আমি যতদিন বেঁচে থাকবো আপনাদের ভালোবাসার ঋণ আমি শোধ করে যাব। আজকে হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে বলছি, আমার জানাজা এবং আমার কবর দুটোই এই সরাইলের মাটিতেই হবে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় অনেক লোক উপস্থিত ছিলেন, অনেকে বক্তৃতা দিয়েছেন, সেদিকে আমরা না যাই, শুধু একটু বলতে চাই যে রুমিন ফারানা যেন অবশ্যই ওই এলাকা থেকে বিএনপির টিকিট পান, বিএনপির নমিনেশন পান, এই ব্যাপারটা বিএনপির উপর মহল অবশ্যই দেখবেন, কারণ এই বাঘিনী কন্যার এই বাংলাদেশে বারবার দরকার।